হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেরি করবো না, দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, বলেছে এ ও বি 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়। এ এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হলে বি এর গতিবেগ কত? তাহলে কিভাবে শুরু করব? এ ও বি 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এই যে সময় দূরত্বের অঙ্কগুলো না, এই সময় দূরত্বের অঙ্কগুলোতে ছবিটা খুব বেশি ইম্পর্টেন্স। ধরো দুটো স্থান, এটা হলো এ, এটা হলো বি, এদের মধ্যে ডিস্টেন্স কত? 60 কিমি। তো দুটো স্থান থেকে দুজনে দুজনের অভিমুখে এরকম ভাবে যাত্রা শুরু করলো, ঠিক আছে। এরপরে কি বলেছে? 5 ঘন্টায় তারা মিলিত হয়। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে তারা মিলিত হয়। ধরলাম তারা এরকম একটা জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে যাত্রা শুরুর 5 ঘন্টা পরে, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে এর কত সময় লেগেছে? 5 ঘন্টা। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে বি এর কত সময় লেগেছে? 5 ঘন্টা। এবারে কি বলেছে? এ এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। এ এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে সুতরাং এ 1 ঘন্টায় অতিক্রম করে 5 কিমি। সুতরাং এ 5 ঘন্টায় কতটুকু অতিক্রম করে আমরা বার করব? 5 ঘন্টায় অতিক্রম করে 5 × 5 = 25 কিমি। তাহলে 5 ঘন্টায় 25 কিলোমিটার অতিক্রম করে, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 25 কিমি, তাই তো? তাহলে সুতরাং এ এর যাত্রা শুরুর, এই লেখাগুলো কিন্তু ঠিক করে লিখতে হবে, হ্যাঁ। যাত্রা শুরুর স্থান থেকে এ ও বি এর মিলিত হওয়ার স্থানের দূরত্ব 25 কিমি। তাহলে এইটুকু যদি 25 কিমি হয় আর এই টোটালটা যদি 60 কিলোমিটার হয়, তাহলে রিমেইনিং পথটা কত হবে? 60 - 25 = 35। তাহলে সুতরাং এ ও বি এর মিলিত হওয়ার স্থান ও বি এর যাত্রা শুরুর স্থানের দূরত্ব 60 - 25 কিমি = 35 কিমি।
তাহলে এই 35 কিলোমিটার আসতে বি এর কত সময় লাগছে? 5 ঘন্টা, তাই তো? সুতরাং বি 35 কিমি অতিক্রম করে 5 ঘন্টায়। সুতরাং বি 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 5 ঘন্টা যাচ্ছে 35 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 35/5 কিলোমিটার পার আওয়ার, 5 সাথে 35 সমান সমান 7 কিমি পার আওয়ার। তাহলে সুতরাং বি এর গতিবেগ কত পাচ্ছি? 7 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটাই চেয়েছে উত্তরে মনে হয়, যে এর গতিবেগ এত হলে বি এর গতিবেগ কত। তাহলে বি এর গতিবেগ আমরা কত পেলাম? 7 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলেও কমেন্ট করবে, কোনো অসুবিধা হলেও কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমাদের জন্য কিন্তু রেগুলার ক্লাস আসছে, আর অঙ্কের ক্লাসটা আমি রেগুলার দিতে পারছি না, ডেসক্রিপটিভ, বেঙ্গলি, ইংলিশ এগুলোর ক্লাস আসছে রেগুলার। আর জিএস, মিসলেনিয়াস জিএস এর ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা জয়েন হয়ে যেতে পারো। সমস্ত ডিটেলস তোমরা ফোন নাম্বার দেওয়া থাকলে এখানে কন্ট্যাক্ট করে নিয়ে সমস্ত ডিটেলস তোমরা জেনে নিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো, মিসেলিয়াস সংক্রান্ত সমস্ত, ধরো ম্যাথ বলো, জিএস বলো, সমস্ত ডিটেলস তোমরা এখানেই পেয়ে যাবে। নেক্সট, এবার পরের অঙ্ক। অঙ্ক দেখো কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে, এখানে দুজনেরই গতিবেগ দিয়ে দিয়েছে 5 কিমি পার আওয়ার, 6 কিমি পার আওয়ার হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? মানে তারা একসঙ্গে মিলিত হয়নি, 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দুই বন্ধু ধরলাম এ আর বি, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 50 কিমি। এ এর গতিবেগ কত? 5 কিমি পার আওয়ার, আর বি এর গতিবেগ কত? 6 কিমি পার আওয়ার। সরি, এটা 50 কিমি। ধরি দুই বন্ধু এ ও বি 50 কিমি দূরবর্তী স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো, ঠিক আছে? এ এর গতিবেগ 5 কিমি পার আওয়ার। সুতরাং এ 1 ঘন্টায় অতিক্রম করে 5 কিমি, তাই তো? তাহলে সুতরাং এ 3 ঘন্টায়, এই যে বলেছে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, 3 ঘন্টায় অতিক্রম করে 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15 কিমি। তাহলে 3 ঘন্টায় সে কত দূর যাবে? 15 কিলোমিটার। আচ্ছা, বি এর গতিবেগ, বি এর গতিবেগ হলো 6 কিমি পার আওয়ার। সুতরাং বি 1 ঘন্টায় অতিক্রম করে 6 কিমি। সুতরাং বি
3 ঘন্টায় অতিক্রম করে 6 গুণ 3 ইজ ইকুয়াল টু 18 কিমি। ঠিক আছে, তাহলে এ এদিক থেকে গেছে হলো 15 কিলোমিটার আর বি এদিক থেকে এসেছে হলো 18 কিলোমিটার। এবারে বলেছে 3 ঘন্টা পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। সুতরাং এ যাত্রা করেছে 15 কিমি, বি যাত্রা করেছে 18 কিমি। সুতরাং অবশিষ্ট পথ 50 মাইনাস 15 প্লাস 18 কিমি। তাহলে কত হচ্ছে 50 মাইনাস 18 5 13 3 হাতে আমার 1 1 2 1 3 33 কিমি। 17 হাতে আমার 3 4 5 17 কিমি। তাহলে সুতরাং 3 ঘন্টা পরে দুই বন্ধু 17 কিমি দূরত্বে থাকবে। কেন? কারণ এইটুকু ডিস্টেন্স হলো 17 কিলোমিটার। তাহলে এ এখানে 3 ঘন্টা পর বি এখানে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে 17 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা আজকে আর বেশি অঙ্ক দিতে পারলাম না, ঠিক আছে, সময়টা একটু কম রয়েছে। তো আজকে এই দুটোই থাকলো। এরকম ধরনের আরো যত অঙ্ক আছে সুবিদ্যাস থেকে তোমরা প্র্যাকটিস করো। কোনো অঙ্ক যদি আটকায় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, অঙ্কটা দরকার হয় লিখে দিও, আমি সেই অঙ্কটার সলিউশন করে দেবো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা ক্লাসে আরো বেশি করে অঙ্ক আনবো, আমি কথা দিচ্ছি আনবো। একটু সময়ের জন্য আজকে আনতে পারলাম না, তো নেক্সট ক্লাসে আরো বেশি অঙ্ক থাকবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।